পায়ে হেঁটে হজ করতে যাওয়া সেই কুমিল্লার 25 বছরের যুবক আলিফ, তিনি কিন্তু দেশে ফিরেছেন। গত বছরের জুলাই মাসে তিনি হজে যান এবং আজকে তিনি দেশে ফিরলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 12টার দিকে এই আলিফ তিনি দেশে ফিরেন আজকে। এবং দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই পায়ে হেঁটে হজ করতে যাওয়া সেই কুমিল্লার 25 বছরের যুবক আলিফকে। এবং দর্শক সরাসরি দেখছেন তিনি দীর্ঘ 1 বছর পরে দেশে ফিরেছেন। এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে ভাই দাঁড়ান না। পিছানো 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 সব পিছানো পিছানো পিছাছে সব পিছা সব পিছা সব পিছাছে ভাই পিছাছি ভাই পিছাছে পিছাছে আর পিছাছে সবাই একটু পিছিয়ে আসেন। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ 1 বছর পরে পায়ে হেঁটে হজে যাওয়া সেই কুমিল্লার 25 বছরের যুবক আলিফ মাহমুদকে। তিনি আজকে বেলা 12টা 30 জেদ্দার একটি ফ্লাইটে আসেন, দেশে ফিরেন। এই বুঝলাম না, সুন্দর করে দাঁড়ান না। আপনার কাছে কেমন লাগতেছে? সবগুলো আমার কাছে দেন, সবগুলো আমার কাছে দেন, সবগুলো আমার কাছে দেন। আসলে আমি নিজের মাতৃভূমিকে কত ভালোবাসি, হয়তো 1 বছর দূরে না থাকলে কখনোই বুঝতাম না। যখন এই কদিন ভাবছিলাম আমি দেশে আসবো, তখন বারবার আমার চোখ ভিজে পানি আসতেছিল। এই দেশটাকে যে কত ভালোবাসি তা হয়তো কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। একদিকে মক্কা ছেড়ে আসছি, সেটার জন্য দুঃখ, আরেকদিকে আনন্দ, আমি আমার দেশে ফিরে আসছি। তো দুই দিক থেকে, একদিকে বলতে গেলে কষ্ট, আরেকদিকে আনন্দ, দুইটা মিলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ফিরে আসছি এবং আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। সকল কিছু করে আজকে আমি নিজের মাতৃভূমিতে ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার প্রতিটি মোনাজাতে আপনারা আমার শুরু থেকে যত সাপোর্ট করেছেন বাংলাদেশি ভাইরা এবং প্রবাসী যারা আছেন, প্রবাসীরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন, আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছেন। তারা না থাকলে হয়তো এত সহজ আসলে আমার এই সফর হইতো না। আমি আসলে সবার কাছে ঋণী এবং সবসময় আমি আপনাদের জন্যই দোয়া করেছি। আমার প্রতিটা মোনাজাতে আপনাদের জন্য দোয়া করেছি, প্রতিটা মোনাজাতে দেশের জন্য দোয়া করেছি। আমি আসলে যখন করোনার সময় আমার চিন্তা আসছিল যে আমি একদিন মক্কাতে যাব, তো আলহামদুলিল্লাহ আমি পাসপোর্ট বানানোর পরেই কয়েকদিন পরেই রওনা হই পবিত্র মক্কার উদ্দেশ্যে এবং দীর্ঘ 9 মাস সফর করে আমি মক্কা মদিনা যাই এবং এখন আমি নিজের মাতৃভূমিতে ফিরে আসি। আসলে আমি সময় নিয়ে ভ্রমণ করতে খুবই পছন্দ করি, সময় নিয়ে এই দুনিয়াটাকে আমি দেখতে চাই এবং আল্লাহর এই সৃষ্টি দুনিয়া। আমি যখন 64 জেলা ভ্রমণ করি তখন আমার কাছে মনে হচ্ছিল যত বেশি সময় নিয়ে পৃথিবীটা দেখা যাবে তত বেশি হয়তো আল্লাহ সৃষ্টি দুনিয়া। আজকে একটু নার্ভাস, আমি কথা বলতে পারতেছি না। আসলে আমি প্রচন্ড পরিমাণের
খুশি, আমি নার্ভাস, এখন আমি কথা বলতে পারতেছি না আজকে। আপনারা যারা এত কষ্ট করে আসছেন আপনাদের ধন্যবাদ এবং দেশবাসীর সবার কাছ থেকে আমি দোয়া চাই। বাধার সম্মুখীন বলতে প্রতিটা জিনিসের মধ্যেই একটা খারাপ জিনিস থাকে, তো আসলে আমি কথা বলতে পারতেছি না। ভাই লাস্ট একটা কোশ্চেন, আপনি আসার পরে বাংলাদেশে যখন আপনি হজ শেষ করে আসলেন সেই জায়গা থেকে আপনি যুবকদের উদ্দেশ্যে কি বলতে চান বা যুবকদেরকে আপনি আপনারা যে যেই কাজই করেন না কেন, কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, যে পৃথিবীতে যেই কাজই করেন না কেন, একটা জিনিস আপনাদের ঠিক থাকা দরকার, সবাই ইবাদত করবেন, আল্লাহর রাস্তায় সবকিছু ঠিক রাখবেন। আমি চিন্তা করলাম আমি যেহেতু ট্রাভেলার, আমি এই ট্রাভেলের মধ্যে যদি আমি আল্লাহকে পাই এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আপনারা পৃথিবীতে যে যেই কাজই করেন না কেন, সাংবাদিক ভাই আছেন, যারা সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, যে পৃথিবীতে যেই কাজ করেন না কেন সবাই চেষ্টা করবেন আপনার কাজের মধ্যে জানি আপনি আল্লাহকে পান। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের দেখানোর চেষ্টা করছি হেঁটে হজে যাওয়া কুমিল্লার সেই যুবক কিছুক্ষণ আগে কথা বলছিলেন, তিনি আবেগে আপ্লুত, তিনি দেশে ফিরেছেন আজকে, তার সাথে অনেকে আসলে দেখা করতে আসছেন এবং কোলাকুলি করছেন তার সাথে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কুমিল্লার 25 বছরের যুবক আলিফ মাহমুদকে। তাকে অনেকেই জড়িয়ে ধরেছেন, তাকে অনেকে জড়িয়ে ধরছেন আবেগে, তিনিও আসলে আবেগে আপ্লুত হয়ে কান্না করে দিয়েছেন। দীর্ঘ 1 বছর পরে তিনি দেশে ফিরলেন, সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং 12টা 30 মিনিটে তিনি দেশে নেমে কিন্তু কথা বলছিলেন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন, জানানোর চেষ্টা করছিলাম হেঁটে যাওয়া, হেঁটে হজে যাওয়া কুমিল্লার 25 বছরের যুবক আলিফ মাহমুদকে। আসলে ভাই কান্না উনি অসুস্থ, ওই আল্লাহ ভেঙে পড়েছেন আপনি